बस अब কি রে ফটকে, তুই এখানে বসে বসে কি করছিস? তোকে আমি গোটা গ্রামটা গরু খোঁজা করে খুঁজলাম, আর তুই এখানে বসে আছিস? আর বলিস না ভাই, সকাল সকাল ঘুম ভাঙতে না ভাঙতে বাবার ঝাঁকঝাকানি চাকচাকানি কথা, বুঝলি তো? আর ভালো লাগছে না। বাড়া কি করবো বল? কেন রে, তোর আবার তোর বাবার সাথে কি হলো? আর কি হবে বল, রোজ যেটা হয় সেটাই হচ্ছে। সকাল হইতে না হইতে বাপ খালি বলছে, যা জমিতে জল নেই টাকা, জলটা ধরে দিয়ে আসগা। ওই জন্য ভাই জলটা ধরে দিয়ে এখানে চুপচাপ বসে আছি। কে বাড়া খালি খালি বাড়া জল কেটে নিচ্ছে, জানিস? জমিতে বাড়া জল হচ্ছেই না। বাপ বলেছে জমিতে যদি না জল হয় তাহলে বাড়ি ঢুকবি না, তুই শালার আজকে খাওয়া দাওয়া সবকিছু বন্ধ। তাই নাকি রে ভাই? তোর বাপ তো দেখছি তোকে খুব খাটানো খাটাইছে। কি করবো বল ভাই, শান্তি নাই রে, শান্তি নাই। সকালবেলা উঠে চাকচাকানি ঝাঁকঝাকানি আর শুনতে ভালো লাগছে না। বাড়া বাড়িতে একটু বসে থাকাও দেখতে পারো না রে ভাই, কি বলবো তোকে। একটু যদি ফোনটা নিয়ে বাড়া ফেসবুকটা ঘাটি, তখনই বলবে যা মাত দিয়ে যা, ভঙ্গলা দেখে আসগা, চিনে আসগা। হঠাৎ করে যদি আমি মরে যাই, এই জমি জায়গা কে দেখবে বল দেখি? যা যা, আমি বেঁচে থাকতে সবকিছু চিনলে এইসব খালি বলবে, জানিস ভাই? আর ভালো লাগছে না। শালা বাপ এমন এমন কথা বলবে, জানিস? পারা চোখে শুধু জল চলে আসলে ওরা। বাপের কথা ফেলতেও পারি না, কি করবো বল? তুই তো দেখছি খুব ভালোই আছিস ভাই, খেচ্ছিস দেখছিস আর খালি ঘুরে ঘুরে বেড়াইছিস। বাড়া তুই তো ওরা মজা আছিস রে। মজা বললে মজা, এই যে এক্ষুনি যুবসাথী ফর্মটা ফিল আপ করে দিয়ে এলাম। মাসে মাস ভাই 1,500 টাকা করে ঢুকবে। বাড়া বসে বসে খালি বাংলা মাল খাবো আর ঘুরে বেড়াবো, বুঝলি? তুই নাই মাসে মাস 1,500 টাকা পাবি, মাল খরচা টাকাটা তো উঠে যাবে। বাড়া আমার কি হবে লাউরা? সেই বাড়া বারে বারে শুধু বাবার পকেট মারতে হবে লাউরা। তুই পাবি না, তুই তো বাড়া মাধ্যমিক ফেল করেছিস। যদি মাধ্যমিক পাস করতিস তাহলে আজকে 1,500 টাকা করে তুই পেতিস। তুই কত করে বলতাম বল দেখি, চল ভাই চল স্কুল চল। তুই বাড়া শুধু বলতিস ধুর লেওরা, স্কুল যে বাল হবে বাড়া। মাঠে ছাগল চড়াবো, গরু চড়াবো আর বিড়ি খাবো, এনজয়ে থাকবো। এবার বুঝছিস তো খেলাটা? তুই ঠিক বলেছিস ভাই, তোর কথাটা যদি শুনতাম তাহলে আমু মাসের মাস 1,500 টাকা পেতাম। আরে মন খারাপ করিস না ভাই, তুই পেছিস না তা কি হচ্ছে? বাড়া প্রথম মাসে টাকাটা ঢুকতে দে, পার্টি আমার তরফ থেকে, বুঝলি? চল চল ভাই, জমিতে অনেক জল দিয়ে দিয়েছিস, এবার চল একটু ক্লাবের দিকে যাই। না রে ভাই, এখন ক্লাবে গেলে হবে না। বাপ বলেছে জমিতে জল দেওয়া হয়ে গেলে বাড়ি আসবি, মোষের জন্য ছানি কাটবি, তারপর তুই যেখানে যাবি যা। বাপের কথা যদি না শুনি তাহলে আর পিঠে আমার চামড়া থাকবে না, বুঝলি ভাই? তুই দেখছি তোর বাপকে খুব ভয় পাস। ভয় পাবো না? তোরা যদি আমার মতন বাপ পেতিস তাহলে তোরাও ভয়ে থরথর করে কাঁপতিস, বুঝলি? বাপের কথা যদি আমি না শুনি আমার বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, বুঝলি ভাই? খুব জ্বালা। তুই তো দেখছি ভাই খুব কষ্টের মধ্যে আছিস। হ্যাঁ রে ভাই, কষ্টের মধ্যে আছি। কি করবো বল, কিছু করার নেই রে। ওইদিকে পল্টুরা কেরালা যাচ্ছে রাজমিস্ত্রি কাজ করতে, তুই যাবি? বাড়া যা যা, পল্টুদের সাথে রাজমিস্ত্রি কাজে চলে যাবে ওরা, এর থেকে তো ভালো থাকবি। তাই নাকি? পল্টু রাজমিস্ত্রি কাজ করতে কেরালা যাচ্ছে? হ্যাঁ রে ভাই, ও কেরালা যাচ্ছে। ও যা কুটতে ছেলে, ও কেরালায় রাজমিস্ত্রি কাজ করতে আমার মনে হয় পারবে না, বুঝলি? ও গ্রামে রাজমিস্ত্রি কাজে গেলে 2 দিন করে 10 দিন বসে থাকে। ও আর কি কাজ করবে বল দেখি? শালা আমি যদি যাই বাড়া, ওর সাথে জয় হবে শুধু শুধু। 2 দিন পর আবার ঘুরে বাড়ি চলে আসতে হবে ওরা। দেখ, তুই যদি কেরালা যাস কাজ করতে তাহলে কিন্তু ভালো থাকবি, আর যদি যেতে চাস তাহলে বিকেলের মধ্যে ক্লাবে চলে আসবি। পল্টুদা ওখানেই থাকবে, ওর সাথে ভালো করে কথাটা কয়ে নিবি, বুঝলি? যেতে তো আমাকে হবেই রে ভাই, যেতে তো আমাকে হবেই। বাড়িতে সকাল সন্ধ্যা গাল শোনা মানে তো আমি ওখানে ভালো থাকবো? সকাল হলে শুধু গরুকে খেতে দাও, মোষকে খেতে দাও, ছাগলকে ঘাস দাও, বাড়া
একটু বেলা হইলি আবার বলবে যা ছাগল চড়ি লাগা, গরু চড়ি লাগা, মহিষকে গা ধোয়া, এইসব খালি ফরমাসি শুনতেই থাকি। বুঝলি ভাই, আর ভালো লাগছে না। আমি কেরালা যাবই, যতই যা হয়ে যাক। পল্টু থাকে থাকবে, না থাকে না থাকবে, আমি বারা 2-3 বছর থাকবই। ঠিক আছে, তাহলে ক্লাবে বিকেলের দিকে দেখা করিস। আচ্ছা ঠিক আছে, পল্টুর সাথে আমি বিকেলে দেখা করে কথা বলে নেবো। বেশ ভাই, তুই তাহলে জমিতে জল দে, আমি ক্লাবের দিকে যাই। ক্লাবে যে কি করবি বলতো? ওখানে যেহেতু বারা বসে থাকবি, তার চেয়ে এখানে আমার কাছে 2 মিনিট বস, দুটো বিড়ি মিড়ি খা, তারপর যাবি। না রে ভাই, এখন আর বিড়ি খাবো না, এই মাত্র খেয়ে আসলাম। বুঝলি, তুই বস বাড়া, আমি একটু ক্লাবের দিকে যাই। ঠিক আছে, তুই যদি না বসিস তাহলে আর কি বলবো, যা তাহলে। না, বাড়িতে থাকতে আর ভালো লাগছে না। কেরালা যাব, যা হয় হোক। 2-3 বছর কেরালায় আমি থাকবই। বাড়ির এই জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আবার বাড়ি গিয়ে ছানি কাটতে হবে, গরুকে খেতে দিতে হবে, মহিষকে খেতে দিতে হবে, মহিষকে গা ধোয়াইতে হবে, কত কাজ। বাড়ি গেলেই বাড়া শুধু কাজ। তার চেয়ে আমি এখানে একটু ঘুমিলি, একটু বেলাটা পড়লে পারে, তারপরে নয় বাড়ি যাব। আহ কি ঘুম আসছে, একটু ঘুমিয়ে নি। बस अब बहुत हो गया। तुम मेरे लिए सही नहीं हो। পল্টুদা, ও পল্টুদা, কি করছো কি? আর কি করব বল, বাংলা খাচ্ছি আর মুভি দেখছি, বুঝলি। লেওরা, আমার আর কি কাজ আছে বলতো। তা তুমি যে কেরালা যাবে বলছিলে, তা কবে যাবে? যাব যাব, আর কিছুদিন পর যাব। দেখ তো, তুই যাবি নাকি? চল না, একসাথে থাকবো, খাবো দাবো, কাজ করব, মালটাল খাবো, এনজয় করব। না গো পল্টুদা, আমার যাওয়া হবে না। আমি বারা এই তো যুবসাথী ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে এলাম। আর কিছুদিন পর থেকে লাউরা আমার অ্যাকাউন্টে 1,500 টাকা করে ঢুকবে। আমি আবার বাইরে গিয়ে কি করবো বলো তো? লাউরা, মালের টাকাটা তো এখান থেকে পেয়ে যাচ্ছি, এত কাজ করে কি করবো বলো তো? ওই বালের 1,500 টাকাতে লেওরা কিচ্ছু হবে না, বুঝলি। দেখবি 3 মাস দেবে, তারপর দেখবি বারা সবকিছু বন্ধ করে দেবে। তখন তুই মালের টাকা কোথা থেকে পাবি? ও, তখন আমি ঠিক ব্যবস্থা করে নেবো। এখন 3 মাস তো কোনো চিন্তা নেই। বাইরে না গেলে কিছু করতে পারছি না, বুঝলি তো। বাড়ি ঘরটা বানাইতে হবে, দিয়ে বারা বিয়েটা করতে হবে, না হলে কি লেওরা সারা জীবন কি বারা আমরা হ্যান্ডেল মেরে কাটাবো না। তা যা বলেছো, যাও যাও, তুমি যে বাড়ি ঘর বানাও, বিয়ে করা, বিয়ে করো গা। আমার আর তো লাউরা বিয়ে করার শখ নেই। আমার জন্য পাড়ার বৌদিরা আছে তো, ওদেরকে দিয়ে বাড়া কাজ চালিয়ে দেবো, বুঝলা পল্টুদা? আরে, বেশি বৌদিবাজি করা ভালো না, বুঝলি তো। যেদিন তো দইটা সাটা ভাঙবে না, সেদিনকে তুই বুঝতে পারবি যে বৌদিবাজি করা কত জ্বালা। কিরে সেগুমারানিরা, তোরা দেখছি আমাকে ছাড়াই একা একা বাংলা মাল খাচ্ছিস। আমাকে একবার ডাকার প্রয়োজন মনে করলি না বল? লেওরারা বাড়া, দুজনে বেশ বাংলা মালটা একা একা খাচ্ছিস বল। আমি খাইনি গো, আমি এসে দেখছি বাড়া বোতল খালি। পল্টুদা একাই সব মেরে দিয়েছে বাড়া। আরে, অল্প একটু ছিল, বুঝলি। বারা গলাটাই ভিজলো না। তোরা কি খাবি? যা যা, তোরা যদি খাস তাহলে একটা লিয়ে আসগা। সে নাই নিয়ে আসবো। তুই যে কেরালা যাবো বলছিলিস, বাড়া টিকিট বানিয়েছিস? হ্যাঁ রে, টিকিট বানিয়ে লিয়েছি। তা কবে যাচ্ছিস? এই তো সামনে সোমবারে।
তা কজন যাচ্ছিস? দুজন যাচ্ছি, তুই যাবি নাকি? যেতাম তো, তুই লেওরা টিকিট বানিয়ে ফেলেছিস, তাইলে বাড়া আমি কি করে যাব? টিকিট নিয়ে কোনো চিন্তা করিস না তো। লেওরা ফাইন মেরে নিবি, আমাদের সিটে বাড়া শুয়ে বসে চলে যাবি, বুঝলি? কিন্তু তুই বাড়া কাজ করতে পারবি তো লেওরা? তুই এত কুটে ছেলে হয়ে যদি কাজ করতে পারিস, তাহলে আমি কেন পারবো না বলতো? আমার গ্রামে কাজ করতে ভালো লাগে না, বুঝলি তো? সেই জন্যই তো কেরালায় কাজ করি। তা ভালোই করিস, গ্রামে কাজ বাজ করিস না, তোদেরই তো সুখের জীবন রে বাড়া। আর লেওরা আমার জীবনটা পুরো গান মারা গেল, বুঝলি? সকালে ঘুম থেকে উঠি বাপ বলবে, যা গোলটা কার গা, গরুগুলাকে খেতে দেগা, মোষগুলাকে খেতে দেগা, দিয়ে ছানিগুলা কাটগা। তারপর একটু বেলা হইলে বলবে, যা ছাগলের জন্য দুটো ঘাস নিয়ে আসগা। তাহলে এসব জ্বালা যন্ত্রণা ভালো লাগে ভাই? আরো আছে, বলবে যা জমি দিকে গা, জমিতে জল দেয়গা, সার দেয়গা, স্প্রে করগা। সব কাজ আমিই করি রে ভাই। এত জ্বালা যন্ত্রণা আমার আর ভালো লাগছে না। চো, তোর সাথে বারা কেরালা যাব, ওখানে সব মিলেমিশে কাজ করবো, খাবো দাবো আর এনজয় করবো, ভালো থাকবো, বুঝলি? ঠিক আছে, তুই যখন যাবি বলছিস, তাহলে আমি ঠিকাদারকে ফোন করে বলে দেবো, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, তুই জানি দিস, আমি কিন্তু তোকে ফোন করে সন্ধ্যেবেলায় খবর নেবো। হ্যাঁ রে হ্যাঁ, তুই বারা কোনো কিছু চিন্তা করিস না। যা যে ব্যাগ ম্যাগ গোছাগা, জামা কাপড় কাচগা, বুঝলি? ঠিক আছে, তাহলে আমি গোছ গাছ শুরু করে দিই গা। বে, তোকে তো রেটটা জিজ্ঞাসা করতে ভুলে গেলাম, রেটটা কিরাম কি দেবে সেটা ভালো করে জিজ্ঞাসা করে আমার খবরটা দিস যেন। তুই রেট নিয়ে বারা কোনো চিন্তা করিস না, তোলে ওরা পার ডে 1000 টাকা, বুঝলি? যা 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 বারা, বাড়িতে কোনো কাজ থাকে তো সারগা। খাওয়া দাওয়া রুম দেবে তো? 1000 টাকা রোজ নিবি, আর তোকে বারা খাওয়া দাওয়া রুম দেবে? লেওরা ওসব কিচ্ছু দেবে না বারা, খাওয়া থাকা সব নিজের, বুঝলি? লেওরা খালি কাজে যাবি, 1000 টাকা দিয়ে দেবে বারা। তারপরে তুই কি করবি না করবি লেওরা, সেটা তোর ব্যাপার, বুঝলি তো? না, যদি থাকা খাওয়াটা দিত তাহলে কত ভালো হইতো বল দেখি। যদি থাকা খাওয়া দেয়, তাহলে কিন্তু 500 টাকা দেবে, বুঝলি? আর শুধু ভেন্ডির ঝোল খাওয়াবে প্রতিদিন, তার চেয়ে বারা তুই নিজে খাওয়া দাওয়া নিজে ব্যবস্থা করে নিবি, বুঝলি তো? 1000 টাকা তোকে দিয়ে দেবে লাউরা। আচ্ছা ঠিক আছে, খাওয়া থাকা যদি না দেয় ভাড়া, নিজে ঘর ভাড়া করে থাকবো।